রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়। সোমবার দুপুরের দিকে তার উপর এই হামলা চালানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাম পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুর 12:30টার দিকে তার মাথায় গুলি করা হয়। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে তাকে। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। দর্শক, এ বিষয়ে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর। নূর, এনসিপির যে নেতা, ওনার যে গুলিবিদ্ধ হয়েছেন, এখন কি অবস্থা? রাহি, এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি স্টাইলে। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জানতে পেরেছি কিছুটা ভিন্ন চিত্র। আমি এখন ঘটনাস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি, সোনাডাঙ্গা আকসা মসজিদের পাশেই যে বাড়িটিতে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে, আমরা এখন স্ক্রিনে দেখাতে পারছি যে বিপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, যৌথ বাহিনী এবং পুলিশ গোয়েন্দা সংস্থা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। এবং এই ঘটনাস্থলে এসে যেটি জানতে পেরেছি যে এখানেই স্বামী স্ত্রী পরিচয়ে দুজন এখানে ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানেই এই এনসিপির সহযোগী খুলনা বিভাগীয় আহ্বায়ক এখানেই মোতালেব শিকদার এখানেই যাতায়াত করতেন। আমরা যদি জানতে পারি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনাস্থলে আছেন। আমরা তার কাছ থেকেই সর্বশেষ পরিস্থিতি একটু জেনেই আবার ঘটনাস্থলে যাচ্ছি। তাজুল ইসলাম, আপনি এখানে এসে সর্বশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন? হত্যাকাণ্ডের মোটিভটা কি জানতে পেরেছেন? জি, সকালবেলা আমাদের কাছে প্রথমে ইনফরমেশন ছিল যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ, এবং সেটা গাজী মেডিকেলের সামনে। সেই তথ্যের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে আসি। প্রথমে আমাদের টিম 250 বেডে যায় ভিকটিমের সঙ্গে কথা বলে, কিন্তু ভিকটিমের কাছে যে তথ্য পেয়েছে যে ওকে রাস্তায় গুলি করেছে। তা আমরা রাস্তায় অনুসন্ধান করে কোনো প্রথমে মানে কোনো পাই নাই, সাক্ষী পাই নাই। পরবর্তীতে আমরা একটি রাস্তায় একটি তার পরিত্যক্ত গাড়ি দেখতে পাই, প্রাইভেট কার, এবং সেটির ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে দেখা যায় যে রাত্রে 12:30টার দিকে ভিকটিম এবং আরো দুইজন লোক তার সঙ্গে এসেছিল, এবং এরা আলাস্কা মসজিদের পিছনে এই বাড়িতে এসেছিল। এবং আমরা এই ঘরটিতে এসে দেখলাম যে এখানে খুবই খারাপ অবস্থা। এখানে ওরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদকের আসর বসতো, ইয়াবা, বিদেশি মদ, এবং বিভিন্ন সময় মেয়ে মানুষ নিয়ে আসতো। আমরা তথ্য পেয়েছি এবং ঘটনাস্থল থেকে আমরা একটি গুলি খোসাও পেয়েছি, এবং আমরা কনফার্ম হয়েছি যে ঘটনা এখানেই ঘটেছে, এবং এখানে যারা ছিল, রাত্রে যারা ছিল, ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে এই গুলি ঘটনাটি ঘটেছে। এবং আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে আমরা এটা তদন্ত করে বের করছি। খুলনা শহরের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলার অবস্থা, যে যতগুলো ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনায় ডিটেক্ট করেছি, এবং আসামিকে আমরা অনেক ম্যাক্সিমাম ঘটনায় আমরা আসামি গ্রেপ্তার করেছি। ধন্যবাদ। দর্শক, আমি যেটি দেখাচ্ছিলাম যে ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, যৌথ বাহিনী এবং গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারের জন্য চেষ্টা করছেন। আমরা ঘটনাস্থলের ভিতরের দিকে যদি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ এই প্রাথমিক তদন্তে যেটি জানতে পেরেছে যে একটি নারীকে নিয়ে কিন্তু এখানে ঘটনার মোটিভ থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। এবং এই ঘটনাস্থল থেকে কিন্তু এবং
মদের কিছু খালি বোতল এবং গুলিবিদ্ধ গুলির খোসা, পরিত্যক্ত খোসা কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাস্থলের রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু এখনো আছে এবং পুলিশ প্রাথমিক তদন্ত করে যেটি জানতে পেরেছে যেটি কোনো নারী ঘটিত কারণে একটি হতে পারে এবং যে ফুটেজ গুলো সেগুলো নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। এবং আমরা প্রথমে যেটি জানতে পেরেছিলাম যে এনসিপির এনসিপির কেন্দ্রীয় একজন সংগঠকের গুলি করেছে, কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু এর বিভিন্ন রহস্য বেরিয়েছে। আমরা প্রাথমিকভাবে পুলিশের কাছে জানতে পেরেছি যে এই যে ভিকটিম যে মোতালেব শিকদার, ইনি কিন্তু আগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল বলে জানতে পেরেছি। রাহি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।